এটা আমি কি করে বোঝাবো? আমাদের পাপ একমাত্র পাপের জন্য। এই পাপেই পৃথিবীর ক্ষয়। পাপ যেদিন ছাড়বে সেদিন হবে আমাদের জয়। যতদিন পর্যন্ত পাপ থাকবে ততদিন পর্যন্ত কোনদিন আমরা আল্লাহ পরিপূর্ণ যে নিয়ামতের ঘোষণা ছিল এটা পাবো না। অথচ আমাদের অবস্থা, আমরা তো এখন বলতে হয় মনে কিছু করেন না, যে আমাদের অবস্থা, মুসলমানদের অবস্থা, যে আমরা উত্তরাধিকার সূত্রে আগে তো মনে করতাম যে উত্তরাধিকার সূত্রে সম্পদ পায়, ঠিক না? উত্তরাধিকার সূত্রে সম্পদ পায়, কিন্তু এখন সমাজের চিত্র উত্তরাধিকার সূত্রে পাপ পায়, উত্তরাধিকার সূত্রে গুনাহ পায়, উত্তরাধিকার সূত্রে এখন মানুষ অপকর্ম পায়। বাপে এক পাপ করতেছে, ছেলে দেখা দেখা ও পাপিষ্ট হইতেছে, ওরটা দেখা ওর ছেলেও পাপিষ্ট হইতেছে, ওরটা দেখা নাতি পাপিষ্ট হইতেছে। উত্তরাধিকার সূত্রে এখন আমরা পাপী, আমরা পাপিষ্ট। কেননা বাপ পাপ না ছাড়লে ছেলে পাপ পশ্চিমকালেও ছাড়ে না, ছেলে পাপ না ছাড়লে নাতি পশ্চিমকালেও পাপ ছাড়ে না। কিন্তু সমাজের চিত্র আপনি দেখেন, নিজের সাথে মিলায়া দেখেন। আপনি যেটা করেন ওটার কপি করে আপনার সন্তান, আপনার সন্তানের কপি করে আপনার নাতি। আপনি যে পাপ করবেন ওটার কপি আপনার সন্তান করবে, আপনার সন্তান যে পাপ করবে ওটার কপি আপনার নাতি করবে। উত্তরাধিকারী সূত্রে শুধু জমির মিরাজ পায়, ওয়ারিস পায় আমরা শুনতাম, কিন্তু আজকে বুঝে নেন উত্তরাধিকারী সূত্রে পাপ ও পায়, উত্তরাধিকারী সূত্রে পাপিষ্ট হয়। এই জামানার মুসলমান এটাই হইতেছে। বাপের পাপে পাপিষ্ট হইতেছে সন্তান, সন্তানের পাপে পাপিষ্ট হইতেছে আবার তার সন্তান। এইভাবে পাপের উত্তরাধিকারী উত্তরাধিকারী পাপের উত্তরাধিকারী সমাজে ছড়ানো ছিটানো। তো কি করে শান্তি আসবে? কি করে শান্তি আসবে? অথচ আল্লাহ তুহিব্বুনা আন তাস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুহিব্বুনা আন তাগফিরুল্লাহ, আল্লাহ তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। আল্লাহ পাক কুরআনে কত মায়ার ডাক দিয়ে বলতেছে, এই তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক? তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিক? তোমরা কি চাও না মালিক তোমাদেরকে ক্ষমার চাদরে টেনে নিক? আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনা, ওরা কি আল্লাহর কাছে তওবা করে না, ইস্তেগফার করে না? অথচ বহু নবীর ওই সেই কথা আল্লাহ পাক আমাদের নিকটে তুলে ধরছে। কোরআনে সূরা নূহের মধ্যে এটা আছে, 10 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াতে। ওই আয়াতে বলতেছে, উনি নিজে বলতেছে যে তাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। উনি বলতেছে যে আই সেড টু হিম, যে সিক দি ফরগিভনেস অফ ইওর লর্ড, মালিকের কাছে ক্ষমা চাও। Verily he is oft forgiving, উনি মহা ক্ষমাকারী, উনি মহা ক্ষমাকারী। ক্ষমা চাইলে ওনার কাছে চাও। ask forgiving from your Lord, ask forgiveness from your Lord, তোমার মালিকের কাছে ক্ষমা চাও। নয়তে বলতেছে তোমরা তুবু ইলাইহি and turn to him, তার কাছে ফিরে আসো, তার কাছে ফিরে আসো। কি হবে? he will send rain to you in abundance, তাহলে আসমান থেকে রহমতের বৃষ্টি উনি তোমাদেরকে বর্ষণ করবে। ইস্তেগফার করো। বুঝাইতে চায় মালিক যে বৃষ্টি হয় না তোমাদের গুনার কারণে, আবার যখন ইস্তেগফারের পাসওয়ার্ড আমার কাছে সেন্ড করবা তো সাথে সাথে আসমান থেকে রহমতের বৃষ্টি আমি নাজিল করে দেব। এই জন্যই বলতেছি যে হি উইল সেন্ড রেইন টু ইউ ইন অ্যাবান্ডেন্স। কত বৃষ্টি চাও তুমি, তত বৃষ্টি তোমাকে দেওয়া হবে। শুধু তাই, শুধু তাই, ইউরসিলিস সামা আলাইকুম বিদ্দারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। And he will give you increase in wealth and children. ধন সম্পদ নাই, ব্যবসায় বরকত নাই, এত টাকা দিতেছে সব গচ্ছা, এত ইনভেস্টের পরেও ব্যবসায় মন্দগতি।
ব্যবসায় লাল বাতি জ্বলে রয়েছে 24 ঘন্টা, এটা নিবার নাম নাই। আল্লাহ বলে তওবা ইস্তেগফারে লাগা যাও, তোর ব্যবসা হর করে আমি মালিক বাড়ায় দেব। এটা বলতেছে ইনক্রিজ ইন ওয়েলথ, তোর ধন বাড়ায় দিব আমি। চিলড্রেন, নিঃসন্তান সন্তান হয় না, স্ত্রীর গর্ভ অকেজু হয়ে গেছে, তোমার ঠিক হয়ে গেছে তোমার পাপের কারণ। বিমা কাসাবাত আইদিন না, আসো আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো। শুধু তাই, আল্লাহু আকবার, বলতেছে তোমাকে দান করবে, ওয়ান নিউ গার্ডেন, বাগান, and bestow one new river। মালিক বলতেছেন এই দুনিয়ার জমি আমরা তো দেখি, দেখেন আমের সময় আম আম আম, এই যে আমের গোল হইল সব পুড়ে গেল, ঠিক না? কেন গেল? একটা বৃষ্টি হওয়ার দরকার ছিল, যেটা গাছের গুড়া শক্ত করতো, পাতা শক্ত করতো, বেল মজবুত করতো, ওইটা হয় নাই। এই জন্য গাছে বেল দেখে তো আমি চমকে গেছি যে কি হইলো, আম যদি হয় তাহলে কোনো ডালই তো থাকবে না, সব ভেঙে যাবে। এক সপ্তাহ পর দেখি বলি নাই, সব উজাড় হয়ে গেছে। কারণ কি? বলতেছে মাগার যে সময় রেইন হওয়ার দরকার ছিল ওই সময় হয় নাই, আমাদের গুনার কারণে। আল্লাহ বলতেছে তোমার এই শুষ্ক মরুভূমি জমি ভিরাম ফসলে সুতরা সুতরা করে দিবে, ইস্তেগফার করো। তোমার নদীতে সেচ ব্যবস্থার জন্য পানি নাই, কৃষক হাহাকারের দরকার নাই, হাহাকারের সময় থেকে কেন ইস্তেগফারে লাগাও, নদী ভরা রহমতের পানি দিয়া পরিপূর্ণ করে দেবে, পরিপূর্ণ হয়ে যাবে। দুনিয়ার যত বাধা, দুনিয়ার যত। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে আইসা এক লোক বলতেছে যে আমার সন্তান হয় না, তাবিজ দেন। উনি বলতেছে তোমার তাবিজ তওবা ইস্তেগফার। সুবহানাল্লাহ। উনি কি বলতেছে? তোমার তাবিজ বলেন তওবা ইস্তেগফার। বলতেছে আমার খেতে ফসল হয় না, তাবিজ দেন। তোমার তাবিজ তওবা ইস্তেগফার। আবার আশা বলতেছে যে আমার সন্তান হয় না, বলে তোমার তাবিজ তওবা ইস্তেগফার। বলতেছে খেতে কিভাবে শেষ করবো, বৃষ্টি হয় না, তাবিজ দেন। বলতেছে তোমারও তাবিজ তওবা ইস্তেগফার। তো আশা বলতেছে দূর মিয়া, ওষুধ একটা 1000 রোগের উপকার, এটা কি ফাইজলামি করেন? একজন কইলো আমার বাচ্চা হয় না, এরকম তওবা ইস্তেগফার। আবার একজন কয় খেতে ফসল নাই, তারও তওবা ইস্তেগফার। একজনে কইতেছে যে বৃষ্টি হইতেছে না, তারও তওবা ইস্তেগফার। নদী নালায় পানি নাই, তারও ফসল নাই, তারও। উনি বলতেছে কোরআনের আয়াত কি পড়ো না অধম? আয়াত পড়ে দেখো, সূরা নূহের 29 পারা 10, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। ইস্তেগফার পাঠ করো, মালিক দয়া করে তোমার যে অপরাধের জন্য দুনিয়ার সমস্ত মঙ্গল, আসমানের মঙ্গল, জমিনের মঙ্গল সব বাধাগ্রস্ত হয়ে রয়েছে, মালিক বলে ওই পাপ ইস্তেগফার করার সাথে সাথে ক্ষমা হয়ে যাবে। আর ক্ষমা হওয়ার সাথে সাথে আবার আমার আসমানের বরকত নাজিল হওয়া শুরু করবে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তখন আল্লাহ মুষলধারে প্রচুর পরিমাণে বৃষ্টি অবতরণ করবেন জমিনের জন্য। ওই বৃষ্টির সজীবতা পায়া আবার জীবন ফিরা পাবে জমিন। তখন জমিন সুচলা হবে। শুধু তাই নয়, পরের আয়াতে বলতেছে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। সম্পদ কমে গেছে তো গুনার কারণে কমে গেছে, অপব্যবহারের কারণে কমে গেছে, নিজের পাপের কারণে সম্পদ কমছে, সম্পদের বরকত নিজের গুনার কারণে কমছে। এমনও যদি সম্পদে ভাতা লাগা কোনো হবে, যদি আমার কাছে আয়সা তওবা ইস্তেগফার করে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তাহলে তার এই সম্পদের ভাতাকে আবার জুয়ারে পরিণত করে দেব আমি নিচেই। আবার বলতেছে সন্তান হইতেছে না, বাপ কন্ট্রোল করে ফাইজলামি করছে, আল্লাহর গজব ভিতরে ঢুকাইছে। ও যদি ওই বাপ কন্ট্রোল আর আমার প্রতি অনেক বড় তার যে দোষে দুষ্ট হইয়া
নিজের সব কিছু সন্তান হওয়ার পর বন্ধ করে দিছে। ও যদি আমার কাছে এসে আমার তওবা ইস্তেগফার করে ওয়াবানি, তাহলে আমি ওই স্ত্রীর মৃত গর্ভকে আবার সজীব করে দেব, ওর মরা কীট আমি তাজা করে দেব। ডাক্তারের কাছে দৌড়ানো লাগবে না, কবিরাজের কাছে দৌড়ানো লাগবে না, মালিকের কাছে, যে মালিক সবকিছু, তার কাছে আইসা শুধু তওবা ইস্তেগফার, সাথে সাথে যা কিছু লাগে ওয়াজআলাকুম জান্নাত। ফসলের সমস্যা, দোকানে গেলেই 150 টাকা কেজি, 200 টাকা কেজি, 60 টাকা কেজি, 40 টাকা কেজি। আর বাজারে দেখি তরকারির দাম, মালিক বলে মূর্খ বান্দা বুঝে না যে তরকারির দাম তো তখনই হয় যখন ফসল কম হয়, আর ফসল কম হয় তোমার আর আমার পাপের কারণে। নিজে যদি বুঝতা তাহলে নিজের পাপ মোচনের জন্য ইস্তেগফারে লেগে যাইতা। ইস্তেগফার হইলে আসমান থেকে বৃষ্টি হইতো, সেই বৃষ্টিতে ফসল হইতো, সেই ফসল বাজারে ভুলে যায় 100 টাকাটা 10 টাকা কেজি হয়ে যায়। তুমি তো বুঝো নাই, যা শুধু দেখো তাই নিয়ে নাড়াও, কিন্তু এর মূল কারণ তুমি তো খুঁজো না। ওয়াজআলাকুম আনহারা, দুনিয়ার সমস্ত সাগর শুকায়া নদী হয়ে গেছে, নদী শুকায়া খাল হয়ে গেছে, খাল শুকায়া নালা হয়ে গেছে। বলে তোর ইস্তেগফারের কারণে সব হচ্ছে, তোর গুনার কারণে সব হচ্ছে। আবার যদি এই নালাকে খাল, খালকে নদী, নদীকে সাগর করতে চাও তো ইস্তেগফারে লেগে যাও। এই নালাকে আমি এমন বাদ দিব যে এটা আবার খাল হবে, খালকে এমন বাদ বন্যা দিব, আবার নদী হবে, নদীকে আবার সাগরে পরিণত হইয়া যাত্রা প্রাপ জায়গায় নিয়ে নিব তোমার তওবা আর ইস্তেগফারের কারণে। এই জন্য একাধিক আয়াতের ভিতরে আল্লাহ কুরআনেই তো বলতেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। কোন পাপিষ্ঠ যদি পাপ করার পরে পাপ বোধ হয়, হায় রে পাপ তো করে ফেলছি, এখন আমার নিস্তার কি, আর ظلموا أنفسهم, অথবা নিজের উপরে অত্যাচার করে বসে, এরপরে যাকারুল্লাহ, মালিককে স্মরণ হয়, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, মালিককে স্মরণ হওয়ার পরে তার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ইস্তেগফার করে, আল্লাহ বলে যে আরে তোর জন্য আমি ছাড়া আর ক্ষমাকারী কেউ নাই, আমি তো তোকে ক্ষমা করার জন্য বসে রয়েছি। এই জন্য বুখারী মুসলিম শরীফে খুলেন, বড় আজীব লাগে, এমন শব্দ যেটা মানুষের হাত বিছানোর জন্য ব্যবহার হয়, ওই শব্দ দিয়ে আল্লাহ রাসূল হাদিস বলছে যে রাতের পাপীরা কোথায় গেল, এদেরকে মাফ করার জন্য মালিক দিন পুরা 12টা ঘন্টা হাত বিছায়া রাখে। দিনের পাপিষ্ঠরা কোথায়, দিনের পাপীদেরকে মাফ করার জন্য আল্লাহ পুরা রাতের 12টা ঘন্টা এইভাবে ক্ষমার হাত বিছায়া রাখে। কিন্তু আফসোস, আজ মালিক হাত বিছায়া দিচ্ছে আমার আর আপনার তওবা কবুল করার জন্য, ইস্তেগফার নেওয়ার জন্য, কিন্তু কেউ মালিকের এই হাতছানি ডাকে সাড়া দেয় না। বড় আফসোস। পাপ হইতেই থাকে, পাপ হইতেই থাকে। আপনি কি মনে করেন যে ইরানের যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধ, ওয়াশিংটনের যুদ্ধ, এটা তাদের কারণে হয়? আমাদের কারণে, আমাদের কারণে হয়। মুসলমান তো এমন ছিল যে তার উপরে আঙ্গুল উঁচু করবে এমন সাহস পৃথিবীর কোন বাপের বেটার ছিল না। সেই মুসলমান আজ নিপীড়িত, নিষ্পেষিত, অবহেলিত। কেন? নিজেদের পাপের কারণে। মুসলমানের আজ সওয়াব খোলা গেছে, পুণ্য খোলা গেছে, পাপ বয়া গেছে। অথচ শর্তই ছিল যতক্ষণ পর্যন্ত মুসলমান নিষ্পাপ থাকবে, আল্লাহর হুকুমের গোলাম থাকবে, ততক্ষণ পর্যন্ত বিশ্বের সকল শক্তি তাদের গোলাম থাকবে। এটা শর্ত ছিল, কিন্তু সেই শর্ত আজ আমাদের রক্ষা করি নাই, মালিকের সাথেই চুক্তি ভাঙা ফেলছে। এই জন্য দুনিয়ার সবাই আমাদের সাথে চুক্তি ভাঙা ফেলছে। এটা বুঝি না, মনে করি যে যেই দেশ লাগছে ওই দেশেরই মনে হয় অপরাধ। না, 70-80 বছর বয়স হয়ে গেছে, এখনো সেই ছোট কালের ল্যাংটা কালের যে পাপ, এখনো সেই পাপ করে গেছে। জবাব হবে। আল্লাহ রাসূল আবু দাউদ শরীফের একটা বড় হাদিস বলছেন
যে দুনিয়ার মানুষের জীবন দেখা যায় সংকীর্ণ। যখন তুমি দেখবা তোমার জীবনের সমস্ত গতিবিধি, সমস্ত পথ বন্ধ হয়ে তুমি সংকীর্ণ এক চিপাকলে আটকে গেছো, চিপাকলে আটকে গেছো, কোন দিক যায় তুমি শান্তি পাইতেছ না, কোন দিক যায় তুমি সুবিধা করতে পারতেছ না, জীবন একটা গন্ডির ভিতরে আটকে গেছে, তুমি হতাশ হয়ে পড়ছো। আল্লাহ রাসূল বলে মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। জীবনের সকল দিক, সকল উপায় বন্ধ হয়ে যাওয়ার পরে যে হতাশ হয়ে গাছের গোড়ায় হতাশার এই আওয়াজ উপরের দিকে উঠাইতেছে, নিরাশ হয়ে দেবদাসের মতো জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে, এমন হতাশাগ্রস্ত কোন বান্দা যদি সে ইস্তিগফার শুরু করে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, মালিক বলে সমস্ত সংকীর্ণতা থেকে আমি এর আবার উত্তরণের পথ খুলে দেব, সমস্ত পথ খুলে দেব। যত পথ ও গুনাহ দিয়ে আটকে ফেলছে, পথগুলো যখন আবার সে ইস্তিগফার দিয়ে ছুটাইতে থাকবে, তখন মালিক ওর সংকীর্ণ জীবন আমি আবার প্রশস্ত করে দেব। শুধু তাই নয়, অমিন কুল্লি হাম্মিন ফারাজা, গুনাহ করে যতটা হতাশাগ্রস্ত হয়েছে, দুনিয়ার সমস্ত জায়গা থেকে অপমানিত হইয়া হতাশাগ্রস্ত হয়েছে, অমিন কুল্লি হাম্মিন ফারাজা, এর প্রত্যেকটা হতাশাকে আমি আনন্দে পরিণত করে দেব। প্রত্যেকটা হতাশা আনন্দে পরিণত হবে তওবা ইস্তিগফারের কারণে। শুধু তাই, যেই রিজিকের কারণে পৃথিবীর মধ্যে বা গুনাহ সম্পাদিত হয়, যেই রিজিকের কারণে, যেই পেট পূজার কারণে পৃথিবী, যেই লালসা পূজার কারণে, যে বিলাসিতা পূজার কারণে পৃথিবীর 90 ভাগ অপরাধ সম্পাদিত হয়, অপরাধ সংগঠিত হয়, সেই অপরাধ আল্লাহ রাসূল বলে ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তওবা ইস্তিগফার যেখান থেকে বান্দা পড়া শুরু করবে এমন জায়গা থেকে এর রিজিকের ব্যবস্থা করে দেব, হাইসু লা ইয়াহতাসিব, ও জীবনে কল্পনাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না যে কোথা থেকে ওর রিজিক আইলো। তখন পেট পূজার জন্য চুরি করা লাগবে না, পেট পূজার জন্য ডাকাতি করা লাগবে না, পেট পূজার জন্য টেন্ডার বাজি করা লাগবে না, পেট পূজার জন্য ক্ষমতার মস্তবে বসে দুর্নীতির বাজার খোলা লাগবে না, পেট পূজার জন্য 6-9 করা লাগবে না। 6-9 সময়টুকু, টেন্ডার বাজির সময়টুকু, দুর্নীতির সময়টুকু যদি তওবা ইস্তিগফারে কেউ দিয়া দিতে পারে, মালিক বলে ওয়াদা, আমিও কুরআনে, আমার আল্লাহর রাসূল হাদিসে ওয়াদা দিলাম, আমি আর আমার হাবিব তার রিজিক এমন জায়গা থেকে ব্যবস্থা করে দিব, কোনদিন কল্পনাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে। তো আমাদের অবস্থা এই রিজিকের জন্য মালিক বলছিল ইস্তিগফার তওবা করতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতকে বলছিল ইস্তিগফার করো। রিজিকের জন্য আমরা এখন টেন্ডারবাজি করি, দুর্নীতি করি, চুরি করি, ডাকাতি করি। চুরি ডাকাতি প্রকাশ্য অপ্রকাশ্য হাজারো চুরি ডাকাতি আছে, চুরি ডাকাতি প্রকাশ্য অপ্রকাশ্য হাজারো ডাকাতি আছে। হরমুজ প্রণালী থেকে বাংলাদেশের তো কোনো জাহাজ আটকায় রাখে না, অথচ 500 টাকা কেজি তেল বেচতেছে এই চোর ডাকাতরা। ডাকাতি বুঝেন নাই? মানে এক তো ছাই আরো পাইছে বাতাস, বাঙালি তো আসলেই ছাই, ও বাতাস পেলে উঠতে থাকে। এই জন্য 100 টাকার তেল 500 টাকায় চুরি ডাকাতি। এই জন্য একদিন বড় আফসোস করবো, কেননা কুরআনে বলছিল তওবা ইস্তিগফার করো, আমি রিজিক দিব, তোমার হতাশা আমি দূর করে দেব, তোমার এই কষ্টের জীবন আনন্দে পরিণত করে দেব, আনন্দিত হবা, তুমি সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবা। কিন্তু মালিকের সেই আহ্বানে আমরা সাড়া না দিয়া বরং নিজের জীবনের সুখ খুঁজতে গিয়া যত ধরনের অপরাধকে সংগঠিত করি, যত ধরনের পাপ এটা অর্জন করি, পাপের রাস্তা দিয়ে হাঁটি। কিন্তু আসলে আমাদের জীবনের সব ভুল, সব ভুল। এজন্য না, রিজিক খোঁজার জন্য পাপের পথ না, নিজের দুঃখ কষ্ট ঘুষানোর জন্য কোন দুর্নীতি না, তওবা আর ইস্তিগফার এটা জারি করেন, দেখবেন অটোমেটিক সব হয়ে গেছে। শুধু তাই, তওবা ইস্তিগফার করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আসমান থেকে পাঠাবে। জীবনে তো করেন নাই, গত বছর তো আমি হাতে দিয়ে দিলাম সবাই,
নেইকে হাতে দিয়ে দিচ্ছি। একজন মানুষ উঠে বলুক যে আমি এই বছর এত কয়েকবার তওবা ইস্তেগফার করছি, কেউ পাবেন না। কাগজটা কই যেটা হাতে দিছিলাম এই বছর ডাস্টবিনে ফেলাই দিচ্ছি, নাহলে জানি না, এটাই তো বলবে। এটা কেমন? অথচ প্রত্যেক নামাজের পরে অন্তত 100 বার তওবা ইস্তেগফার করা, 100 বার। প্রত্যেক নামাজের পরে না পারলে অন্তত দিনে 100 বার তওবা ইস্তেগফার করা। কোথায় কোথায়? এখান থেকে গিয়ে দোকানে বসবো, ভুল, শেষ। এখান থেকে গিয়া অফিসে বসবে, ভুলে গেছে কি বলছিল। এখান থেকে গিয়ে কর্মস্থলে যাবে, সবচেয়ে। এখান থেকে গিয়ে মার্কেটে যাবে, সবচেয়ে। এই জন্য বয়ান হয়। উম্মত কোরআন পাইলে ঠিকই, নবী পাইলে ঠিকই, কোরআন হাদিসের কথা শোনানোর জন্য আলেম পাইলে ঠিকই, কিন্তু উম্মত কদর বুঝা কাজে লাগাইতে পারবে। কিন্তু আজ ফ্রান্স, জার্মান, এরকম কুপুরি যত দেশ আছে, বেঈমানদের যত দেশ, সেখানে এই কোরআনের আওয়াজ শুনে প্রত্যেক দিন শত শত বেঈমান ইসলাম গ্রহণ করতেছে। অপমানে আমাদের মাথা হেট হয়ে যায় যে বেঈমানদেরকে আজ এই কোরআনের আওয়াজ পথে নিয়ে আসতেছে, অথচ ইমানদেরকে বিপদগামী করতেছে। দুঃখ কোথায় রাখে? কবে হবে আমাদের পথ? কবে পথ পাবো আমরা? মুখের বুলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুকু কথা যে উম্মত আজ মুখ থেকে হতাশার দিনে বাইর করতে পারে না। ওই উম্মত আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে কি আশা করতে পারে বলে? এই জন্য ইস্তেগফার তওবা করবো তো ইনশাআল্লাহ। হাত জায়গায় তো কে 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 সময় পেইলে দোকানে বসে ইস্তেগফার করার এত সুন্দর এত সুন্দর এত সুন্দর সুবর্ণ সুযোগ পৃথিবীতে আর কোথাও নেই। যারা দোকান করে বলেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি সমস্যা? কোথায়? কোথাও কোনো সমস্যা? খেতে আপনি ধান কাটতেছেন, রোয়া লাগাইতেছেন, মুখ দিয়ে তো আর কাটি চালান না, আস্তাগফিরুল্লাহ বলেন। এই জন্যই তওবা ইস্তেগফার আল্লাহ মুখে দিচ্ছে যে 24 ঘন্টা যে কোনো অবস্থায় থেকে যেন আমার বান্দা তওবা ইস্তেগফার করতে পারে। আপনি গাড়ি চালাইতেছেন, ইস্তেগফার করেন, আপনার সমস্যা কোথায়? বাধা কোথায় বলেন? বাধা না। খেতে যাইবে, গান চালায়া, বেশ, সেটা খুব সুন্দর আছে, সেখানে খুব ফাইজলামির সময় একবারে ঠিক। তওবা ইস্তেগফার নাই কেন? গজব এই জন্য নাযিল হয়, বলে রাখেন, পৃথিবীর আর কোনো আলেমের রস করা লাগবে না, পৃথিবীর আর কোনো ওয়াজ আজ থেকে শোনা লাগবে না। শুধু আজকের ওয়াজ যদি আমলে নেন, আর কোনো ওয়াজ আপনার শোনার দরকার নেই। আজকের ওয়াজটা শুধু আমলে নেন, সময় পাইলেই তওবা ইস্তেগফার করেন। এরপরে আমাকে আসা রিজাল্ট দিয়েন যে কি হয়েছে জীবনে। ওষুধ তো পাইলেন সারা জীবন, খাইলেন না কিছু। ডাক্তারের অন্তরের দেখা তো এইখানে। আল্লাহ পাক আমাদের সকলকে নিজের গুনার কারণে হর হামেশা তওবা ইস্তেগফারের তৌফিক দান করুক সকলে মিলে, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।